শহরের বুফের আয়োজন তো আপনারা অনেক দেখেছেন, গ্রামীণ খাবার দিয়েও যে এত সুন্দর বুফের আয়োজন করা হয় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে স্বাগতম জানাচ্ছি। সবাই মিলে কোথায় গেলাম আর বুফে খাবারে 30টা আইটেম কি কি ছিল সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটাই। কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম আমার উকিল মেয়ের বাড়িতে। এই বয়সে আমি কিন্তু আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। শহরের মানুষ হয়তোবা বেশি একটা বুঝবেন না, কিন্তু গ্রামের মানুষ এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। মেয়েদের বিয়ের সময় একজন উকিল বাবা মা বানিয়ে দেয়, সেটাই আমাকে বানিয়ে দিয়েছে। যাই হোক, এখানে বাসায় ঢুকেই যে এদিকে ছেলেদের খাওয়ার ব্যবস্থা করছিল আর এই পাশে মহিলাদের খাবারের ব্যবস্থা করেছিল। বাসায় আসতে কিন্তু প্রথমে শরবত, তারপর ফল ফ্রুট এগুলোর আয়োজন ছিল। পরে এই যে দুপুরের আয়োজনে কি কি ছিল সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই ছিল ছোট মাছের চচ্চড়ি, কলমি শাক, লাল শাক, পাট শাক, বেগুন ভাজি, পটল ভাজি, পাতা দিয়ে মাছের ঝুড়ি, কচু দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি, শিং মাছ ভুনা, এরপর লইট্টা শুটকি ভুনা, কালিজিরার ভর্তা, আরো একটা শুটকির ভর্তা ছিল, আসলে ওইটা স্কিপ হয়ে গেছে। এখানে ছিল মাছ ভাজি আর সাথে ছিল মাছ দিয়ে কলার মোচা, এরপরে সালাদ আর লেবু ছিল। এখানে ছিল দেশি মুরগির মাংস, তারপরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, টমেটো দিয়ে ভুনা আর ফুলকপি দিয়ে রুই মাছ, আর সাথে ছিল লাউ মাছের মাথা দিয়ে, তারপরে ছিল গরুর মাংস আর সাদা ভাত। পুরের আয়োজনে এগুলাই ছিল। সাথে বিকেলে আরো কি কি খেলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকি। মাত্র আমি খাবার খাওয়ার বাকি ছিলাম আর সবার কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, কারণ আমি দুইটা বাচ্চাকে খাওয়িয়ে তারপরে নিজে খাচ্ছিলাম। তো ওগুলো খাবার তো আর খাওয়া সম্ভব নয়, এর জন্য আমি অল্প অল্প করে খেয়ে দেখতেছি আসলে কোনটা বেশি মজা হয়েছে। আমি ভর্তা দিয়ে শুরু করে ফেললাম। এখানে কালো জিরার ভর্তা আর একটা মাছের ভর্তা ছিল, ওইটাই প্রথমে আমি খেয়ে নিলাম। ওগুলো খাবার এখানে অনেক বেশি মজা ছিল, কিন্তু আমার শুটকি মাছ ভুনাটা বেশি মজা লেগেছে। আমার হাজবেন্ডের কাছে তো চিংড়ি মাছ দিয়ে যে শাপলাটা রান্না করেছিল ওইটা নাকি অনেক বেশি মজা লাগছে। সে আমাকে বলতেছে কালকে আমি চিংড়ি মাছ আর শাপলা নিয়ে আসবো, ঠিক ওই রকম করে রান্না করে দিবে। রান্না করতে জানলে কিন্তু এইসব সাধারণ খাবারটাও অনেক বেশি মজা করে রান্না করা যায়। পরে ভর্তা দিয়ে খাওয়ার শেষ করে আমি এখন চিংড়ি মাছ দিয়ে কলার মোচা যে রান্না করছে ওইটা খেয়ে নিলাম। পরে যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল তাই আমি 3 ধরনের শাক এখানে নিয়ে তারপরে একত্রে খেয়ে নিলাম। পরে আমরা টাঙ্গাইলের একটা বিখ্যাত জায়গায় বেড়াতে যাব, মানে ভাইরাল জায়গা যাকে বলে। অবশ্যই কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখতে থাকে। সবগুলা খাবার আসলে অনেক বেশি মজা ছিল আর সবার সাথে খেতে পারলে আরো বেশি মজা লাগতো। এরপরে ছোট মাছের চচ্চড়িটাও অনেক বেশি মজা হয়েছিল। পোলাও মাংস বেশি একটা খাওয়া যায় না, কিন্তু এরকম ভর্তা ভাত হলে কিন্তু অনেক বেশি ভাত মজা করে খাওয়া যায়। এখানে আমি সবকিছু অল্প অল্প করে ট্রাই করছি, শুধুমাত্র যে ইলিশ মাছ দিয়ে কচুর রান্না করেছিল ওইটা বাদ দিয়ে, কারণ আগে যারা খেয়েছে তাদের মুখে শুনতেছিলাম যে ওইটা নাকি একটু গলায় চুলকায়। তো এখানে অনেক বেশি খাবার আর এতগুলা ভিডিও করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই এখানে আমি দেখাচ্ছিলাম যে এখানকার কোন খাবারটা বেশি মজা লাগে আমার কাছে। প্রথমে আমি ফুলকপি দিয়ে তারপর রুই মাছটা ট্রাই করলাম, আমার কাছে বেশ ভালোই লাগছে। আর বিয়ানের হাতের রান্না বলে কথা, আমার কাছে সবকিছু অনেক বেশি স্পেশাল মনে হয়েছে। পরে বোয়াল মাছটা ট্রাই করে দেখলাম। আমার বিয়াই মানে মেয়ের আসল বাবা বলতেছিল এই বোয়াল মাছটা অনেক বেশি বড় ছিল আর নদীর বোয়াল ছিল, তো কিন্তু অনেক বেশি মজা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সব শেষ করে এরপরে চলে গেলাম ভাইরাল সেই জায়গায়। এখানে তো বাপ পাগলা ছেলে আমার সাথে বসবে না, সে বাবার সাথেই বসবে, এর জন্য বাবা তাকে সামনে নিয়ে বসে চলে যাচ্ছে। গ্রামীণ এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আমার কাছে তো বেশ ভালো লাগে। টাঙ্গাইলের যারা যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চিনবেন, কিন্তু টাঙ্গাইল মির্জাপুরের হলেও এই জায়গাটাই আজকে প্রথমবার আসলাম। আগে শুধু ভিডিওতেই দেখছি যে অনেক ভাইরাল মানুষ এসে এখানে ভিডিও করতো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায় আর এই যে নৌকাগুলা করে কিন্তু বেড়াতে হয়। সবাই নেমে গেলাম, এরপরে এই যে বিআই নৌকা ঠিক করতেছিল। আসলে আমি বারবারই বিআই বলতেছি কারণ এটা আমার কাছে একদমই নতুন একটা ডাক, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আর নৌকায় ওঠার পরে যে এত বড় একটা বিপদের মুখে পড়বো কখনো কল্পনাও করি নাই। দিন প্রচন্ড পরিমাণের গরম আর রোদ ছিল, কিন্তু আমরা যখন নৌকা নিয়ে বেড়াতে গেলাম, যখন মাঝ রাস্তায় গেছি তখনই ঝুম বৃষ্টি নেমে যায়, দেখে বোঝা যাচ্ছে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণের রোদ। আমরা সবাই মিলে কিন্তু ছাদের উপরে বসেই যাচ্ছিলাম। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ওই যে দেখা যায় নৌকা করে অনেক মানুষ কিন্তু আমাদের মতোই বেড়াইতে আসছে। এখানে গেলে কিন্তু অবশ্যই নৌকাটা একটু দামাদামি করে উঠবেন। এই যে এখান পর্যন্তই কিন্তু সবাই এসে এখানে থেমে আছে, কিন্তু আমরা একটু সামনের দিকে যাবো। ওইদিকে ওই যে উনি দেখেন কি সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি তুলতেছে। পর্যন্ত ঠিকই ছিল, এরপরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি, এই যে দেখতে পারতেছেন যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে আমরা সবাই মিলে নিচে চলে যাই। আমরা পিছনের দিকে যে দেখে আসলাম ওইটুকুতে কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল না, আর এইটুকের মধ্যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। যেদিকেই তাকাবেন সেদিকেই পানি আর পানি, পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এইদিকে আমার ছেলেটা পানি ধরার চেষ্টা করতেছিল। মিলে ভাবছিল যে একটু ছাদে বসে আনন্দ করবে, কিন্তু তার হলো না। যাই হোক, সবাই বলতেছিল তাও আলহামদুলিল্লাহ যে গরমটা একটু কমেছে। আমি আপনাদেরকে বলতেছিলাম যে অর্ধেক রাস্তার থেকেই কিন্তু আবার বৃষ্টি নেই, যে দেখেন আমরা এই পাশে কিন্তু চলে আসছি যে কোনো রকম বৃষ্টি নাই। এরপরে আবার ওই বাসায় যেতে হবে, বিকেলের নাস্তা টাস্তা করতে হবে, এর জন্য সবাই মিলে বললো আচ্ছা ঠিক আছে চলো চলে যাই। পরে বিকেলের নাস্তার মধ্যেও কিন্তু অনেক অনেক ধরনের খাবার ছিল, দই, মিষ্টি, পায়ে, চা, কফি, আরো অনেক কিছু, কিন্তু আমি আসলে আর কোনো কিছু খেতে পারতেছিলাম না। খাওয়ার পর্ব
শেষ, এবার গিফটের পালা। সবাইকে কিন্তু অনেক অনেক গিফট দিয়ে দিচ্ছে। আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ছিল আমার গিফট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।